ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আমি ডক্টর প্রদীপ মাইতি, জেনারেল ফিজিশিয়ান, কাকদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল, পূজা ক্লিনিক। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি সাধারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের কৃমি সৃষ্টি হয়। বিশেষ করে এই বর্ষাকালে কৃমিটা প্রায় অনেকের শরীরে দেখা যায়। কি বাচ্চা কি বড়, প্রত্যেকের শরীরে এই কৃমি তৈরি হয় ছোট, এবং এই কৃমি বড় হয়ে আমাদের অন্ত্র থেকে পৌষ্টিক রস মানে পৌষ্টিক নালীতে মানে পৌষ্টিক তন্ত্রের মধ্যে যে আমরা খাবারগুলো খাই তার যে নির্যাস পুষ্টি রস, সেগুলি কৃমি খেয়ে বেঁচে থাকে এবং বিভিন্ন আমাদের শরীরের যে জালিকা, এই জালিকাগুলি ছিদ্র করে রক্ত মানে আমাদের শরীরে অনেকাংশে কমিয়ে দেয়। হেমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক কমে যায়, যার ফলে শরীরে রক্তাল্পতা, রক্তশূন্যতা দেখা দেয়। তাই আপনারা এই যে বর্ষা চলছে, বর্ষা ঋতু, এই বর্ষা ঋতুর প্রথমে যারা অ্যাডাল্ট রয়েছেন, অ্যালবেন্ডাজল 400 ট্যাবলেট বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, প্রচলিত রয়েছে। একটি ট্যাবলেট খাওয়ার 2 ঘন্টা পরে চিবিয়ে খাবেন, খেয়ে জল খেয়ে নেবেন। আর যারা 2 বছরের বাচ্চা মধ্যে রয়েছে, অ্যালবেন্ডাজল সিরাপ 10 ml পাওয়া যায়, 5 ml একবার দিয়ে দেবেন, আবার 2-3 সপ্তাহ পরে বাকি 5 mlটা দিয়ে দেবেন। এবং বড়রা আবার ঠিক বর্ষা কেটে যাওয়ার পরে পুজোর দিকে আরেকটি অ্যালবেন্ডাজল 400 ট্যাবলেট বিভিন্ন ব্র্যান্ডের বাজারে পাওয়া যায়, আপনারা সেটি কিনে রাতে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে আপনারা চিবিয়ে খেয়ে নেবেন। যাদের শরীর এই কৃমির হওয়ার ফলে খুব দুর্বল হয়ে যায়, তাদের অবশ্যই একটি মাল্টিভিটামিন সিরাপ, যেমন A to Z সিরাপ বা এই টাইপের অনেক বাজারে সিরাপ রয়েছে, বড়রা 2 চামচ করে দিনে 2 বার, বা একটি আয়রন সিরাপ বা আয়রন ক্যাপসুল। আয়রন সিরাপ হলে 1.5 থেকে 2 চামচ দিনে 2 বার, বা ক্যাপসুল হলে সারাদিনে একটি করে অন্তত, যেমন আরবিটন ক্যাপসুল বা অন্যান্য অনেক রয়েছে। ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা সেটি গ্রহণ করবেন। ক্যাপসুল হলে একটি করে দিনে 1 বার, টানা 1 মাস আপনারা খেয়ে যাবেন। সঙ্গে বিশুদ্ধ জল, মিনারেলযুক্ত জল বা পানি আপনারা অবশ্যই গ্রহণ করবেন। হ্যাঁ, আর অবশ্যই হাতের নখ এগুলি ছোটো করে কেটে নেবেন। নখের ভিতরে অনেক ময়লা জন্মায়, সেগুলি খাবারের মধ্য দিয়ে পেটের প্রবলেম সৃষ্টি করে, এবং প্রতিবারে খাওয়ার আগে হাত ভালো হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন। অবশ্যই হাত এবং মুখ ওয়াশ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।